হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। PHP এর নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে মূলত আমরা দেখব ফাইল ক্রিয়েট, অর্থাৎ PHP ফাইল ক্রিয়েট এবং রাইট। PHP তে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করা হয় এবং ওই ক্রিয়েটকৃত ফাইলের মধ্যে কিভাবে কন্টেন্ট রাইট করা হয়, এই জিনিসটা আমরা দেখবো আজকে ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা দিস পিসি থেকে লোকাল ডিস্ক সিতে যাব, সি থেকে জ্যাম্প থেকে কে গিয়ে আমরা এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ঠিক আছে, আমাদের প্রজেক্ট ফোল্ডার নেম হলো PHP টিউটোরিয়াল। আমরা এখানে মধ্যে একটা নিউ ফোল্ডার নিব। এটার নাম দিলাম ধরেন ফাইল ক্রিয়েট এবং আমরা কি করব, ফাইলটাকে রাইট করব। ঠিক আছে, ওখানের মধ্যে আমরা কন্টেন্ট লিখবো আর কি। ঠিক আছে, সো আমি আমার প্রজেক্টটাকে সাবলাইম টেক্সট ওপেন করব। ওপেন হয়নি, আমি আমার প্রজেক্টটাকে সাবলাইম টেক্সট ওপেন করলাম। আপনি যে কোনো এডিটর ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। দেখেন আমার সাবলাইম টেক্সটে প্রজেক্টটা ওপেন হলো এবং এই প্রজেক্টের ভিতরে আমি এখনো কোনো ফাইল ক্রিয়েট করিনি। ঠিক আছে, এখানের মধ্যে আমি অ্যাট ফার্স্ট একটা ইন্ডেক্স ফাইল নিব, একটা PHP ফাইল নিলাম, বুঝছেন, একটা PHP ফাইল নিলাম, কিন্তু এখানের মধ্যে এখন ক্রিয়েট কিন্তু আমার কোনো ফাইল নেই। ঠিক আছে, শুধু index.php যে ফাইলটা আছে ওইটাই। সো আমাকে এমন কাজ করতে হবে যাতে একটা ফাইল ক্রিয়েট হয়, আমাকে ওই ফাংশনালিটিগুলো লিখতে হয় PHP তে, কিভাবে আমি একটা ফাইল ক্রিয়েট করতে পারবো এবং ওই ফাইলের মধ্যে কিভাবে কন্টেন্ট আমি রাইট করতে পারবো। ঠিক আছে, তো চলুন HTML একটা সিনট্যাক্স নিলাম, তাহলে এটা হলো আপনার ফাইল ক্রিয়েট এন্ড রাইট। ঠিক আছে, তো এখানের মধ্যে আসি, এখানের মধ্যে একটা PHP সিনট্যাক্স যদি আমরা নেই, এখন এখানে আসুন। সাধারণত PHP তে ফাইল ক্রিয়েটের কাজটা করে এই যে fopen যে ফাংশনটা আছে, আমরা গত ক্লাসে যেটা দেখলাম সেটাই। fopen যে ফাংশনটা আছে ওইটাই ক্রিয়েটের কাজটা করে। কেন করে সেটা আমরা এখন দেখলে বুঝতে পারবো। দেখেন, যেমন আমি যখন fopen ফাংশনটা লিখলাম তখন এখানের মধ্যে দুইটা প্যারামিটার আছে। দেখেন, একটা হলো ফাইল নেম আর একটা হলো মোড। তাহলে ফাইল নেমের জায়গায় আমি চাচ্ছি ফাইলের নামটা কি নামে ক্রিয়েট করব। আপনি যে নাম ক্রিয়েট করতে চাইবেন সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। ধরুন আমি চাচ্ছি ফাইলের নামটা থাকুক, ধরুন যে কোনো কিছু হতে পারে, যেমন আমি a.text, এটা আমার ফাইল, আমি চাচ্ছি এরকম নামে একটা ফাইল ক্রিয়েট হোক। তাহলে সেটার মোডটা হবে ওই যে বললাম, আমি কি চাচ্ছি এখানে রিড করতে, ফাইলটার কন্টেন্ট রিড করতে, নাকি ফাইলের মধ্যে কন্টেন্ট রাইট করতে, নাকি রিড রাইট দুটোটা করতে, এগুলো আপনাকে বলে দিতে হবে। ঠিক আছে, সো আমি চাচ্ছি এখানে কি করবো, রাইট করবো। এই জন্য আমি এখানে কি ইউজ করলাম বলেন তো, এই যে রাইটের যে ফার্স্ট লেটার যেটা আছে। ঠিক আছে, তারপর এটা ক্রিয়েট করার পর ধরুন আমি কোনো একটা ভেরিয়েবল রাখলাম, তাহলে মাই ফাইল নামক ভেরিয়েবল রাখলাম। রাখার পরে এখন দেখেন ক্রিয়েট করার পরের কাজটা কি আমার, তাহলে ক্রিয়েটকৃত ফাইলের মধ্যে আমার কিছু ডাটা রাখতে হবে না? তাহলে আমি এখানে কিছু টেক্সট রাখি, যেমন আমি এখানে রাখলাম ধরেন যে সফটটেক। ঠিক আছে, ধরেন আমি এই ডাটাটা রাখতে যাচ্ছি, বুঝছেন। তাহলে আমি এই ডাটাটা রাখতে যাচ্ছি কোথায় বলেন তো, এই যে যে টেক্সট ফাইল আছে এই ফাইলটা ক্রিয়েট হবে এবং ক্রিয়েটকৃত ওই ফাইলের মধ্যে আমি এটাকে রাইট করলাম, আমি এটাকে লিখলাম। ঠিক আছে, ফাইল ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমার ডাটাটা ওখানে সেট হয়ে যাবে, কন্টেন্টটা, বুঝছেন। এরপরে আমার মেইন কাজটা হলো আমি এগুলাকে কি করতে চাচ্ছি, ফাইলটাকে রাইট করতে যাচ্ছি। দেখেন fwrite যে ফাংশন, আমি fwrite ফাংশনে কল করলাম, কল করার পরে এখানে হ্যান্ডেলের মধ্যে আমি কি দিব বলেন তো, আমার ফাইলের নেমটা কি বলেন তো, এই যে দেখেন ওপেন, আমি যে ফাইলটা ক্রিয়েট করলাম এখানে ক্রিয়েট করছে আর কি। ঠিক আছে,
তাহলে এখানে মাই ফাইল যেখানে আছে সেখানে সে অ্যাপ ওপেন ফাংশন এটাকে এই নামে আমার একটা ফাইল এবং সেটার মধ্যে রাইট করার জন্য আমাকে একটা প্লেস ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে। সেটাকে আমি এটাকে রাখলাম, রাখার পরে আমি এখানে ট্যাক্স রাখলাম কোথায়, ডট ট্যাক্স যে ফাইলটা আছে ওখানের মধ্যে আমি এই জিনিসটা রাখতে যাচ্ছি, এই স্ট্রিংটা দেখেন, এই কন্টেন্ট আমি ওখানে দেখতে যাচ্ছি। তাহলে সেখানে আমি একটা ভেরিয়েবলের মধ্যে ট্যাক্স নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন হ্যান্ডলিং এ কি থাকবে, হ্যান্ডলিং এ থাকবে আমার ফাইলের যেখানে ওপেন আছে, তাহলে অর্থাৎ ক্রিয়েট করা ফাইলটা, তাহলে মাই ফাইলটা এখানে আছে না, অবশ্যই আছে। তারপরে আমার যে স্ট্রিং, অর্থাৎ আমি যে স্ট্রিংটা কিংবা যে কন্টেন্ট আমি ওখানে রাখতে যাচ্ছি সেটা, তাহলে সেটা কোথায় আছে, সেটা দেখেন ডলার যে টেক্সট, এখানে একটা ভেরিয়েবল রাখলাম ওখানের মধ্যে আছে, সেটাকে আমি এখানে পেস্ট করলাম, আর কিছুই না। ঠিক আছে, এতটুকু কিন্তু আশা করি বুঝছেন। তাহলে এতটুকু করার পর আমি কি করতে যাচ্ছি, আমি আমি ফাইলটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর রাইট করলাম, রাইট করার পর আমি চাচ্ছি ফাইলটা ক্লোজ করে দিই। তাহলে সেখানে কি সেটা ফাইলের নামটা কি মাই ফাইল, ঠিক আছে। এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পর সেভ করলাম, সেভ করার পর আমরা যদি কি করি, আমাদের প্রোগ্রামটাকে রান করি, রান করার পর দেখবেন যে এই যে ফাইল ক্রিয়েট রাইট নামক যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম এখানের মধ্যে একটা ফাইল জেনারেট হয়ে যাবে, একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে a.text নামে, এবং ওই ফাইলের মধ্যে আমার এই স্ট্রিংটা অর্থাৎ এই কন্টেন্টটা থাকবে। বুঝছেন, আশা করি বুঝছেন, ঠিক আছে। সো আমরা এটাকে সেভ করলাম, সেভ করার পর আমরা যদি আমাদের প্রজেক্টটা দেখতে চাই, প্রজেক্টের আউটপুট দেখতে চাই, এখন তার আগে আপনাকে এনশিওর হয়ে নিতে হবে আপনার জেম কন্ট্রোলার প্যানেলটা স্টার্ট আছে কিনা। এখানে অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট থাকলে হবে, আর বাকিগুলো দরকার না, ঠিক আছে। আপনি অ্যাপাচি এবং মাইএসকিউএল দুটোটা স্টার্ট করে নেবেন। ওকে, স্টার্ট করার পর আমরা যদি আমাদের প্রজেক্টটা দেখি ঠিক মতো হয়েছে কিনা, টিউটোরিয়াল এটা হবে আপনার লিখছি আমরা ফাইল ক্রিয়েট করে কি লিখছিলাম, ফাইল ক্রিয়েট রাইট। ওকে, এন্টার দিলাম। ওকে, আমাদের ফাইলের নেমটা হয়তো বলেছে, একটু দেখে আসি। ওটা হলো ফাইল ক্রিয়েট এবং রাইট। তাহলে আমরা এখানে কি লিখলাম, আমরা আবার একটু দেখি, সমস্যা না। তাহলে পিএইচপি টিউটোরিয়াল, তাহলে এখানে হলো কি বলতো, ফাইল ক্রিয়েট রাইট। ওকে, ঠিক আছে। তার মানে আমাকে আমার এই যে ইউআরএলটা সে পেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি আমাদের ফাইলটা ক্রিয়েট হয়েছে কিনা। তাহলে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই, আমাদের প্রজেক্ট ফোল্ডার এটা, রাইট। দেখেন ফাইল ওপেন করলে ওয়াও, এই যে টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং ওই ফাইলের মধ্যে একটা কন্টেন্ট চলে আসছে। এই যে দেখেন যে সফটেক, আচ্ছা স্পেলিং মিস্টেক, হ্যাঁ যে সফটেক, এখানে একটা করে না, এখানে সেভ করলাম, সেভ করার পর আমরা আবার রিলোড করলাম, রিলোড করার পর আমরা যদি আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই, যাওয়ার পরে ঠিক আছে, এটাই তো আমাদের প্রজেক্ট, রাইট। তাহলে এখানে .text নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং ওই ফাইলের মধ্যে আমি যে কন্টেন্টটা দিলাম দেখেন ওই কন্টেন্টটাও শো করতেছে। বুঝছেন, খুব ইন্টারেস্টিং, তাই না? ওকে, সামনের টিউটোরিয়ালে ইনশাল্লাহ, আজকে ভিডিওটা এতটুকুই। সামনের টিউটোরিয়ালে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। সো সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।